দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী তরিকুল ইসলাম পলাশ। যুক্ত হচ্ছি তার সাথে। পলাশ, ইনকিলাব মঞ্চের সদস্যরা কি বলছেন, তারা কি কোনো কর্মসূচি দিয়েছেন কিনা জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। আর এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যারা রয়েছেন তারা হাদি হত্যার বিচার দ্রুত করার জন্য তারা রাজপথে বসেছেন। তারা সবাই চাইছেন হাদি হত্যার বিচার নিয়ে যেন কোনো রকম গড়িমসি করা না হয়, তারা যেন জলদি সরকারের পক্ষ থেকে তারা যেন হাদি হত্যার বিচারটা সম্পন্ন করা হয়। আর এইখানে সকাল থেকে তারা উদ্যোগটা নিয়েছেন, কিন্তু তারা বিভিন্ন কারণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা অবস্থান করতে পারেননি। পরিশেষে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান করেছেন। তারা বলেছেন যে হাদি হত্যার বিচার নিয়ে সরকার এই পর্যন্ত যত গড়িমসি করেছে তা যেন জলদি শেষ করে, আর জলদি যেন হাদি হত্যার বিচার করা হয়। আমরা যদি এখানে যারা অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের কিছু নেতা, তাদের কাছে যদি তাদের মতামত শুনতে চাই। তারা এখানে অবস্থান করছেন, জি, এখানে অবস্থান করার আজকের মূল উদ্দেশ্য। আচ্ছা, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে বাংলাদেশে বিদ্যমান যে তদন্ত সংস্থাগুলো আছে আমরা তাদের উপর আস্থা রাখতে পারতেছি না। ফলে এর আগে বলেছিলাম যে বিদেশ থেকে পেশাদার কোনো তদন্ত সংস্থা এনে এই বিচার কাজ সম্পাদন করতে, কিন্তু সরকার আমাদের সাড়া দেয়নি। এবং এখন আমরা দাবি করছি যে জাতিসংঘের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এই তদন্ত সম্পন্ন হতে হবে। আমরা এর আগেও বিভিন্ন দেশে দেখেছি যেখানে ওই দেশের সরকার কোনো তদন্ত যখন সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়েছে তখন তারা জাতিসংঘের সহায়তা নিয়েছে। এবং আমরা মনে করছি যে শহীদ হাদি বাংলাদেশের জন্য এক অনন্য সম্পদ ছিল। ফলে তার বিচার কার্য শুধু তার জন্য না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জরুরি। এই জন্য বাংলাদেশের তদন্ত সংস্থা দিয়ে হবে না, জাতিসংঘের তত্ত্বাবধানে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। জি, তদন্ত প্রতিবেদন এ নিয়ে কতবার পিছিয়েছে বলে আপনার মনে হয়, এর জন্য কারা দায়ী থাকতে পারে? আমরা এর আগেও বারবার বলেছি যে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল, আমরা কাউকে সন্দেহ করি না, আবার কাউকে সন্দেহের বাইরে রাখি না। কারণ হাদি ভাই সবার জন্যই থ্রেট ছিলেন, ফলে তার হত্যার সাথে যে কোনো কেউ সংযুক্ত থাকতে পারেন। এই জন্য আমরা চাচ্ছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই তদন্ত কার্য সম্পন্ন হোক। জি, আর আমরা যেটা জানি যে প্রধান আসামির যে সহযোগী তিনি আদালতে তার স্বীকারোক্তি দিয়েছে যে হাদি হত্যার সঙ্গে এসে ওতপ্রোতভাবে জড়িত আর কি। এরপরেও আপনাদের পক্ষ থেকে কি কোনো রকম সাক্ষী প্রমাণ বা কোনো রকম প্রমাণাদি পেশ করা বিলম্ব হচ্ছে কিনা, বা এর জন্য এই হত্যার বিচার কার্য পিছিয়ে যাচ্ছে কিনা, কি মনে হচ্ছে আপনার? না, আমাদের জন্য না, আমরা মনে করছি যে সরকারের কারণেই, তাদের অসহযোগিতার কারণেই এই বিচার কার্য পিছিয়ে যাচ্ছে। কারণ আপনি প্রধান আসামি বললেন, এই টার্মটার সাথেই আমরা একমত না। কারণ আমরা বারবার বলছি যে যে গুলি করছে আমরা মনে করি না সেই একমাত্র আসামি। এর পেছনে কয়েক লেয়ারের বিভিন্ন সংস্থা যুক্ত থাকতে পারে। ফলে তাদের প্রত্যেককে খুঁজে তদন্ত করে বের করতে হবে, এটাই আমাদের বরাবরের দাবি ছিল। জি, আমরা যদি জানিয়ে রাখার জন্য বলি যে এই পর্যন্ত বেশ কয়েকবার হাদি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পিছিয়ে গেছে। এর জন্য সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন বা ইনকিলাব মঞ্চে যারা রয়েছেন, অন্য নেতাকর্মীরা তারা মনে করছেন যে সরকারের ওতপ্রোত জোর প্রয়োগ কিংবা সরকার যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে বিষয়টা অবশ্যই সমাধানে আসতো। তারা মনে করছে যে অতি শীঘ্রই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে যদি নতুন কোনো সরকার আসে তাহলে হাদি হত্যার বিচার কার্য আরোটা পিছিয়ে যেতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছে। এই বিষয়ে যদি জানতে চাই তাহলে আরেকজন ছাত্রনেতা সে তার অনুভূতি বা তার আশঙ্কার বিষয়ে বলবেন। আপনারা কোনো আশঙ্কা করছেন কিনা? যেমনটা আমরা শুনছিলাম যে হাদি হত্যার বিচার এখন যেহেতু পিছিয়ে যাচ্ছে, নতুন সরকার যদি আসে তাহলে এই হাদি হত্যার বিচার কার্য আরোটা পিছিয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছে আপনাদের ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মীরা। এমনকি হাদির পরিবাররাও অনেকেই এটা স্বীকার করেছে। এ বিষয়ে আপনি কি মনে করছেন? না, দেখেন, সরকার আসা যাওয়া কোনো ব্যাপার না, বিচার কার্য আদালত, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার কাজ। এর সাথে সরকার অবশ্যই ইনভলভ থাকবে, তবে আমরা মনে করি না যে সরকারের পরিবর্তন যাওয়া আসা বিচার কার্যের জন্য বাধা। বরং বর্তমানে যারা আছেন বিভিন্ন এজেন্সির
যারা আছেন আমরা মনে করি তারাই এর পেছনে দায়ী এবং তারা এই বিচার কার্য পিছানোর পেছনে দায়ী। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। জি পলাশ, আপনাকে ধন্যবাদ।